একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা আর ভাঙাচোরা ও গর্তে ভরা সড়কের কারণে আভিজাত্য হারিয়েছে লালমাটিয়া আবাসিক এলাকা। এক যুগ ধরে কোনো সংস্কার না করায় চলাচলের অনুপযোগী রাস্তাগুলো বাসিন্দাদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী বারবার অভিযোগ জানালেও সেদিকে নজর নেই প্রশাসনের, ফলে দুর্ভোগ সঙ্গী করেই চলতে হচ্ছে লালমাটিয়াবাসীকে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। একদিকে মোহাম্মদপুর, অন্যদিকে ধানমন্ডি। এই অভিজাত এলাকার পাশেই গড়ে উঠেছে লালমাটিয়া আবাসিক এলাকা। তবে অভিজাত এলাকা হিসেবে পরিচিত হলেও এর ভেতরের রাস্তাগুলোর চিত্র একেবারেই ভিন্ন। এই রাস্তাটা অনেক দিন ধরে ভাঙা, গাড়ি ঘোড়া চলতে পারে না। বাইক বলেন বা গাড়ি বলেন বা বাস বলেন, ঠিক আছে, এগুলো চালাতে অনেক কষ্ট হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ। এক যুগেরও বেশি সময় ধরে আবাসিক এলাকার ভেতরের রাস্তাগুলোতে কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি, ফলে এগুলো একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঠালা হয়ে যাওয়ার পর এখানে অনেক গর্ত হয়, পানি জমে, গাড়ি নিয়ে মানুষ পড়ে যায়। মোহাম্মদপুর থানার মতো একটা জায়গায় এই রোডটা খুবই বেহাল একটা অবস্থা, ভাঙাচুরা। আবাসিক এলাকার ভেতরের সড়কগুলো এতটাই নাজুক হয়ে পড়েছে যে গাড়ি বা রিক্সা করে যাওয়া দূরের কথা, পায়ে হেঁটে চলাও অনেকটা দুঃসাধ্য। এই ভোগান্তির মতো আর কোনো ভোগান্তি নেই। 3টা রোডের মধ্যে এত বাজে রোড। বৃষ্টি হলে পানি জমে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। কাদা পানিতে একাকার হয়ে যাওয়ায় নষ্ট হয় পোশাক। দিনের পর দিন এমন অবস্থা চলতে থাকায় অতিষ্ঠ বাসিন্দারা। বৃষ্টি হলে পানিটা জমে যায়, গাড়ির টানার লগে ছিটকে পড়ে মানুষের গায়ে আয়া পড়ে। ছিদ্রটা বন্ধ হয়ে গেছিল, খুলে দিলাম। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষাকালে সেগুলো যেন মৃত্যুকূপে পরিণত হয়। একটু আগে পানি ছিল, বৃষ্টি কেন দেখতে পারতেছি না, উঁচা নিচা। গাড়ি চলাফেরা করতেছে, অনেক সমস্যা হইতেছে আর কি। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তাটা ভাঙার জন্য। ভাঙাচোরা রাস্তার কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যক্তিগত গাড়ি ও রিক্সা চালকদের। যাত্রীও মনে করেন যে বসে শান্তি নেই, বা আমাদেরও চালায় শান্তি নেই। প্রতিনিয়ত একটা না হলে একটা গাড়ি আছে, একটা গাড়ি নষ্ট হইতেছে রাস্তাটার মধ্যে। স্থানীয়দের অভিযোগ, দুই এলাকার সীমান্তবর্তী অংশ হওয়ায় চরম অবহেলার শিকার হতে হচ্ছে তাদের। মাপ নিয়ে যাচ্ছে কিন্তু এরপর কোনো খোঁজ খবর পাই না। পার্মানেন্ট বা ভালোভাবে কোনো সলিউশন করতেছে না। এলাকাবাসীর দাবি, অভিজাত এলাকার তকমা দিলেও কার্যক্ষেত্রে তার কোনো চিহ্ন নেই। এই দুর্ভোগ থেকে মুক্তির জোর দাবি জানান তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।